প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে ত্রিভুজ অঙ্কন, সর্বসমতার ধারণা, আসন্ন মান, ভগ্নাংশের বর্গমূল, বীজগাণিতিক সূত্রাবলী, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, সময় ও দূরত্ব, দ্বিস্তম্ভ লেখ, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। প্রথম, 5.214273 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 5.2143, 5.2142, 5.2144, 5.2145, তবে 5.2143। পর হচ্ছে 3x প্লাস ওয়াই থেকে 5x মাইনাস ওয়াই বিয়োগ করলে হবে 2x মাইনাস ওয়াই, 2x প্লাস ওয়াই মাইনাস 2x প্লাস 2y, কোনোটি নয়, তবে মাইনাস 2x প্লাস 2y। পর হচ্ছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা xটি, বাহুর সংখ্যা yটি, কোণের সংখ্যা zটি হলে x y z এর মধ্যে সম্পর্ক x = y = z, x greater than y = z, x = y greater than z, x greater than y greater than z। উত্তর হবে x = y = z। 2 থেকে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। প্রথম, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করো। পরের প্রশ্ন দিয়েছে তোমাদের, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো। রয়েছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। 3 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, a² + b² = 5ab হলে দেখাও যে a² / b² + b² / a² = 23। যে সূত্রের সাহায্যে সরল করো। a - 2ab তার হোল স্কোয়ার মাইনাস 2 × a - 2b × 2a - b প্লাস 2a - b তার হোল স্কোয়ার। বলছে c - 3 তার হোল স্কোয়ার = c² + kc + 9 হলে k এর মান কত হবে লেখো। 4 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR = 90 ডিগ্রি, PQ = 6 সেমি, QR = 4 সেমি। 5 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 4। আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা দেওয়া হলো। স্তম্ভচিত্র অঙ্কন করো। রং, ছাত্রছাত্রীর সংখ্যা, সাদা 5 জন, লাল 15 জন, সবুজ 15 জন, নীল 5 জন, কালো 10 জন। পর হচ্ছে বইমেলায় 2 বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে। পড়ার বই 2015 সালে 500, 2016 সালে 650। গল্পের বই 2015 সালে 700, 2016 সালে 900। উপরোক্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। এবার আমরা সমাধানগুলো দেখে নেব। দেখো, প্রথম রয়েছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করো। 0.4 তার বর্গ করলে হয় 0.16, আর 0.3 বর্গ করলে হয় 0.09। এবার আমরা 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার যোগ করব। যোগ করলে হয়, দেখো, 0.16 যোগ 0.09 যোগ করলে হয় 0.25। ধরি x এর বর্গ 0.25, তাহলে x² = 0.25, তাহলে x = √0.25 সমান লিখতে দশমিক তুলে দিলে হয় নিচে 100, √25/100 সমান ওপরে হচ্ছে 5 × 5, নিচে 10 × 10, তাহলে রুট তুলে দিলে হয় উপরে 5 নিচে 10 সমান লিখতে পারি 0.5। তাহলে নির্ণীয় সংখ্যাটি হলো 0.5 যার বর্গ 0.25।
পর হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো। ট্রেনের দৈর্ঘ্য সমান সমান 100 মিটার, গতিবেগ 60 কিমি পার ঘন্টা সমান সমান লিখতে পারি 60 ইন্টু 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড। শূন্য কেটে যাচ্ছে, এবার 6 দিয়ে যাবে, 6 6 36, 6 10 60, আবার 2 দিয়ে যাবে, 5 দুগানি 10, 3 দুগানি 6, 3, তাহলে উপরে থাকছে 5 গুণ 10 সমান সমান 50 বাই 3 মিটার পার সেকেন্ড। তা দূরত্ব ইজিক্যাল গতিবেগ ইন্টু সময়, বা সময় ইজিক্যাল টু দূরত্ব বাই গতিবেগ, তাহলে 100 বাই 50 বাই 3 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি সমান সমান 100 ইন্টু 3 বাই 50 সেকেন্ড। শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে গেল 2, 2 গুণ 3 সমান সমান 6 সেকেন্ড। অতএব গাছটি অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। পরের প্রশ্ন, মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রের জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 মিটার, অতএব বর্গক্ষেত্রের জমির বাহুর ক্ষেত্রফল সমান সমান 20 ইন্টু 20 বর্গমিটার সমান সমান 400 বর্গমিটার। জমির বাইরের রাস্তাটির বাহুর দৈর্ঘ্য 20 যোগ 2 মিটার সমান সমান 22 মিটার, অতএব রাস্তাসহ জমির ক্ষেত্রফল 22 গুণ 22 বর্গমিটার সমান সমান 484 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 484 মাইনাস 400 বর্গমিটার সমান সমান 84 বর্গমিটার। এটাই কিন্তু উত্তর। এর একে দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab হলে দেখাও যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান সমান 23। তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab। আমরা এটা সূত্রে লিখছি, দেখো a প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান 5ab তার হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান সমান 25 a স্কোয়ার বি স্কোয়ার। লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 25 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার বি স্কোয়ার। বিয়োগ করলে হয় a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 23 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বাম পক্ষ a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান সমান ওপরে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান 23 বেরিয়েছে, 23 a স্কোয়ার বি স্কোয়ার, ওপরে 23 a স্কোয়ার বি স্কোয়ার বাই a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল সমান সমান 23। তাহলে ডান পক্ষ প্রমাণিত। হচ্ছে সূত্রের সাহায্যে সরল করো। সরলটা দেখে নাও ভালো করে। নির্ণীয় সরল মান বেরোচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা লাগবে। তোমরা কিন্তু অবশ্যই a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই সূত্রগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। দেখে নাও সমাধানটা। পরে তোমাদের রয়েছে সি মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত হবে লেখো। তো লিখতে পারি সি মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। তাহলে সি মাইনাস 3 তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান সমান লিখতে পারি সি স্কোয়ার মাইনাস 6c প্লাস 9। তাহলে নির্ণীয় কে এর মান হচ্ছে -6, কে এর মান হচ্ছে -6। এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। প্রথমে আমরা 7.2 সেমি একটা বাহু নিয়ে নেব। দেখো বাহু নিয়ে আমরা 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়ে আমরা কিন্তু ত্রিভুজটা অঙ্কন করি। তাহলে লিখতে পারি অতএব ABC অঙ্কন করা হলো যার AB সমান সমান AC সমান সমান 7.2 সেমি ও সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্তি কোণ BAC সমান সমান 100 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR সমান সমান 90 ডিগ্রি, PQ সমান সমান 6 সেমি, QR সমান সমান 4 সেমি। প্রথমে আমরা PQ 6 সেমি নিয়ে নেব, তারপরে QR 4 সেমি নিয়ে নেব, তারপরে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নেব। এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে PQR একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার PQ সমান সমান দেখো 6 সেমি, QR সমান সমান 4 সেমি এবং PQR সমান সমান 90 ডিগ্রি। ভালো করে তোমরা দেখে নাও। পর হচ্ছে আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তালিকা দেওয়া হলো। স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো স্তম্ভচিত্র অঙ্কন করে নিয়েছি। সাদা পছন্দ হচ্ছে 5 জনের, আর লাল হচ্ছে 15 জন, সবুজ হচ্ছে 15 জন, নীল হচ্ছে 5 জন, কালো হচ্ছে 10 জন। ভালো করে দেখে নাও স্তম্ভচিত্রটা। এইভাবেই তোমাদের কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করতে হবে। পরে তোমাদের রয়েছে বইমেলায় 2 বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে। বছর 2015 সালে পড়ার বই 500
আর 2016 সালে হচ্ছে 650। গল্পের বই 2015 সালে 700, 2016 সালে 900। দেখে নাও পড়ার বই, গল্পের বই প্রথমে হচ্ছে 2015 সালে পড়ার বই, তারপরে তোমাদের 2015 সালের গল্পের বই 500 আর 700, তারপরে হয়েছে 650 আর 900। দেখো 650 আর 900 পর্যন্ত কিন্তু করেছি। যেটা গল্পের বই সেটা গল্পের বই ইন্ডিকেট করেছি, যেটা পড়ার বই সেটা পড়ার বই ইন্ডিকেট করেছি। ভালো করে দেখি, এইভাবে তোমাদের কিন্তু স্তম্ভ চিত্রটা অঙ্কন করতে হবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। কোথাও লিখতে পাবো, অঙ্কগুলো করতে যদি